ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে তারা হামলা করেছে এবং নির্বাচন যেন না হয় সে চেষ্টাও তারা করেছে। কিন্তু আমরা দেখেছি সেই শ্রেণীর রাজনৈতিক কর্মীরা ওই দুই ব্যক্তির পদত্যাগ কিন্তু চান না। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান। ওসমান হাদিকে হয়তো তারা এই পৃথিবী থেকে তারা হয়তো বিদায় করেছে, কিন্তু ওসমান হাদির যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশের ভোটাধিকারের স্বপ্ন, বাংলাদেশের মতের প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে বাংলাদেশকে কখনোই বিচ্যুতি করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক কর্মীরা, তথাকথিত রাজনৈতিক কর্মীরা তারা বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে তারা হামলা করেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে এবং নির্বাচন যেন না হয় সে চেষ্টাও তারা করেছে। আমরা মনে করে গণমাধ্যমে হামলা করে কখনো বাংলাদেশের কণ্ঠরোধ করা যাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে কখনো ভুলুণ্ঠিত করা যাবে না। আমরা অনতিবিলম্বে যারা গণমাধ্যমে হামলা করেছেন তাদের বিচার দাবি করছি এবং সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি যে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনারা দেখেছেন ওসমান হাদি যখন জীবিত ছিলেন ঠিক তারও সেই সময় আমরা দেখেছি বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। তখনও কিন্তু ওসমান হাদি গণমাধ্যমে বলেছিলেন যে গণমাধ্যমকে হামলা করা কোনো সমাধান নয়, বরং সেই গণমাধ্যমকে যদি আপনি পছন্দ না হয় তাহলে আপনি আপনার মতো করে আরো শক্তিশালী গণমাধ্যম তৈরি করেন। সুতরাং আমরা মনে করি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক কর্মী ইদানিং উদয় হয়েছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এটি আমরা মনে করি দাবি করতে পারেন, কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান। এর বাইরেও কিন্তু আরও ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, কিন্তু আমরা দেখেছি সেই শ্রেণীর রাজনৈতিক কর্মীরা ওই দুই ব্যক্তির পদত্যাগ কিন্তু চান না। সুতরাং আমরা মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি দায়িত্ব রয়েছেন, যত ব্যক্তি পরিচালনা করেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন, কথিত রয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কাজ করে থাকেন, সকল দায়িত্ব তিনি নাকি পালন করেন। সুতরাং আমরা মনে করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে, কারণ তিনিও সমান দায়ভার বহন করেন। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই রাজনৈতিক দলের কর্মীরা কোনোভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ চান না। এটির নিশ্চয়ই কোনো রহস্য আছে বলে আমরা মনে করি। সুতরাং আগামী 25শে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থক রয়েছেন, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, আপনারা সবাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনারা স্বাগত জানানোর জন্য আপনারা ঢাকায় অবশ্যই যাবেন।